আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন পিতামাতার মাধ্যমে। এখন এই পিতামাতা যদি আমাদেরকে কোনো হারাম কাজ করার জন্য নির্দেশ দেন, শিরিক কাজ করার নির্দেশ দেন, তাহলে এই পিতামাতার এই শিরিকের নির্দেশ মানা যাবে না। এই ব্যাপারে ছোট্ট একটা কথা আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাআদ বিন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের নিকট বলছেন, তার সন্তান মুসআব বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, আমার বাবা আমার নিকট বললেন, সাআদ ইবনে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন, তার ইসলাম গ্রহণ করার খবর যখন তার মা জানতে পারলেন, তার মা ছিলেন মুশরিক কাফের, সে তখন তার সন্তানকে ডেকে বললেন, রে আমার সন্তান, আল্লাহ পাক কি তোমাদেরকে নির্দেশ দেন নাই যে তোমরা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করবা না? সন্তান জবাব দেয়, হ্যাঁ আল্লাহর নির্দেশ আছে। আল্লাহ বলছেন তোমরা আত্মীয়তার সাথে সম্পর্ক খারাপ করিও না। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলেন, আল্লাহ পাক কি নির্দেশ দেন নাই তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, পিতামাতার আনুগত্য করবে? সন্তান বলেন, হ্যাঁ ঠিক আছে। তাও আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে তোমরা সৎ ব্যবহার করবা, এটাও আল্লাহর হুকুম। এ দুটো বক্তব্য দেওয়ার পর সাদ বিন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সাথে সাথে বলছেন, ফাওয়াল্লাহি লা আত'আমু তুআমান ওয়ালা আশরাবু শারাবান হাত্তা আমুতা আও তাকফুরা বিমুহাম্মাদ। এরে আমার সন্তান সাদ, তুমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলাম ত্যাগ না করবা, ঈমান না ছাড়বা, ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাবার খাবো না, কোনো পানীয় পান করব না, প্রয়োজনে মৃত্যুবরণ করে দুনিয়া ত্যাগ করব। মা সন্তান কেমন কঠিন কথা বলছেন। এই অবস্থায় হযরতে সাদ বিন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশানির মধ্যে পড়ে গেলেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন। একদিকে তার জনম দুঃখিনী মা, আর একদিকে তার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঈমানের মতো দৌলত একদিকে, আরেকদিকে দুঃখিনী মা। কোন দিকে যাবে সন্তান? হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে ওহী প্রেরণ করলেন। বললেন, জিবরাইল যাও, এই ওহী নিয়ে আমার নবীর নিকট যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে সাদ বিন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের সাথে এমন পর্যায়ে চলে গেছে, আল্লাহ পাক ফয়সালা পাঠিয়ে দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হাসানা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ইলাইয়া মারজি'ুকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, এ পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। তোমাদের পিতা মাতা যদি তোমাদেরকে এমন কোন শিরিকের কাজের ব্যাপারে আহ্বান করে ডাকে যেই ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নাই, ফালা তুতি'হুমা, সাবধান, সেই সমস্ত নির্দেশ তোমরা পালন করবা না। আল্লাহ পাকের নির্দেশ পাওয়ার পরে হযরতে সাদ বিন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের মুখের উপরে গিয়ে এমন কঠিন ভাবে বক্তব্য দিলেন, ইয়া উম্মি, হে আমার মা শোনো, লাউ কানাত লাকি মিয়াতু নাফসিন, আল্লাহ পাক যদি তোমাকে 100 জীবন দান করে, এই 100 জীবন, ফাখরাজাত নাফসান নাফসা, প্রত্যেকটা জীবন যদি তুমি এইভাবে ধ্বংস করে দেওয়ার জন্য শপথ করো, মা তারাকতু দীনি, শুনে রাখো, মা আবার
আমি মুহাম্মদ রাসূলুল্লাহর নিকট যে ঈমান পেয়েছি ওই ঈমানের পথ থেকে বিন্দু পরিমাণ আমি সরে দাঁড়াবো না। সন্তান মায়ের কথার উপর এমন কঠিন জবাব দিয়ে দিলেন। হাযা মা ইন শিইতি ফাকুলি ওয়া ইন শিইতি ফালা তাকুলি। সাদ বিন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, শোনো মা আমার, আমি যে ঈমান গ্রহণ করলাম এই ঈমানের পথ থেকে বিন্দু পরিমাণ নড়ব না, সরব না। এবার তোমার বুঝ হইলে তুমি খাও কিংবা না খাও, এতে আমার কিচ্ছু যায় আসে না। কেমন ঈমান সাহাবীদের! আর আজকে যদি আমাদের সমাজের চাচা জাডার একটু বুলবুলি দেয়, এরে ইসলামী আন্দোলনের দিকে যাইস না, ফুল বাতিজা যাইস না, এমন যদি যাস তোরে জঙ্গি কইয়া মামলা দিয়ে ঢুকাই দিব, এতে সাথে সাথে ইসলামী দল থেকে ফিরে যায়, আর আসে না, এই একটু ভয়ে। আর সাহাবায়ে কেরামদের কেমন ঈমান ছিল, আর আজকে আমাদের কেমন ঈমান। সাহাবায়ে কেরাম আল্লাহর সন্তুষ্টির আশায় মা ছাড়ছে, বাবা ছাড়ছে, গ্রাম ছাড়ছে, সম্পদ ছাড়ছে, ক্ষমতার চেয়ার ছাড়ছে, এরপরও আল্লাহকে এবং আল্লাহর রসুলকে কখনো কষ্ট দেয় নাই। আর আজকে আমরা সমাজের দিকে তাকাইলে দেখা যায় আশিক রসুল দাবিদার মুখের মধ্যে দাঁড়িয়ে নেয়, আশিক রসুল দাবিদার আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে শাসন ব্যবস্থা চালু হোক সেটা চায় না, অথচ নিজেকে নাম দেয় মুসলমান। আছে না নাই? হাতের মধ্যে আছে তসবিহ, বছরে বছরে করে উমরা, সব জায়গায় বড় মুসলমান সাজে, কিন্তু মসজিদের বাহিরে আল্লাহর হুকুম দিয়ে সমাজ চলতে হবে এই ব্যাপারে সে কখনো ফয়সালা দিতে পারে না। কোশ্চিনকালেও সে মুসলমান হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। মসজিদের ভিতরে প্রবেশ করে তুমি যেমন আল্লাহর হুকুম মানো, মসজিদের বাহিরে হুকুম মানতে হবে কার? মসজিদের ভিতরে রাজত্ব চলে আল্লাহর, কোনো সমস্যা নাই। আল্লাহর কসম করে বলছি, এই আল্লাহর হুকুম যদি মসজিদের বাহিরে বাস্তবায়ন করতে পারি, মসজিদ যেমন শান্তিতে আছে সারা পৃথিবীটাও তেমন শান্তিতে থাকবে ইনশাআল্লাহ।